মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 715 অর্থাৎ 715 পেজের সিন এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। আর বলে রাখবো এর আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান কিন্তু ইতিমধ্যে আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর এখানের যে আনসিন এবং ভোকাবুলারি পার্ট সেগুলি আলাদাভাবে ভিডিও আপলোড করা হবে। তাহলে চলো এখন 715 পেজের সিন এবং গ্রামার পার্টের সমাধান দেখে নেব। 715-এর যে সিনটা সেটা রয়েছে 716 পেজ থেকে এবং এটি রয়েছে আওয়ার রানওয়ে গাইড থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্নে যেগুলি রয়েছে, ফাদার রিসিভড এ লেটার আফটার এ, অ্যান্সারটা হবে মান্থ, অপশন 3 হচ্ছে অ্যান্সার। এরপরে রয়েছে দি লেটার ওয়াজ সেন্ট টু ফাদার বাই হিজ, এরপরে অ্যান্সারটা হবে 4 দাগ সিস্টার। চিঠিটা পাঠিয়েছিল বা চিঠিটা পাঠানো হয়েছিল বাবার যে বোন আন্ট এস্তার, সে হচ্ছে বাবার বোন, সে পাঠিয়েছিল আর কি। এরপরে দি কাইট ওয়াজ ডিসকভার্ড অন দি টপ অফ এ ট্রি বাই, অ্যান্সারটা হবে 4 দাগ বোথ ডিক অ্যান্ড মিমি। গাছের ওপর থেকে যে ঘুড়িটা সেটা হচ্ছে খুঁজে পেয়েছিল ডিক এবং মিমি। এরপরে ডি এর দাগে রয়েছে ইট ওয়াজ দি ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু দি, অ্যান্সারটা হচ্ছে ন্যারেটরস ফাদার, অ্যান্সারটা হচ্ছে এই 2 এর দাগ অ্যান্সার হয়ে যাবে। এরপরে ই এর দাগে রয়েছে আন্ট এস্তার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু, এরপরে অ্যান্সারটা হবে 3 এর দাগ হার্টি। এরপরে বি এর দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, রয়েছে ইয়ার্স আফটার ইয়ার্ড গোয়িং ব্যাক টু হোম ফাদার, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। তো কয়েক বছর পরে যখন বাবা বাড়িতে ফেরত গেলেন তখন দেখলেন কি যে তার ভাই মৃত এবং তার বোনকে সে খুঁজে পায়নি। এরপরে রয়েছে আন্ট এস্তার লিভড, এরপরে অ্যান্সারটা হবে এইখানটাতে এই যে হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। এরপরে রয়েছে নেক্সট ডে ফাদার ওয়েন্ট টু, এরপরে যেটা আনসার হবে সেটা হচ্ছে এই যে টু রয়েছে এখানে, এই ব্রডটা হবে না, ব্রটের জায়গায় ব্রিং করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম করতে হবে। টু দেওয়া রয়েছে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তো ব্রিং আন্ট এস্তার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। এরপরে রয়েছে সি এর দাগে একদিকে স্টেটমেন্ট রয়েছে একদিকে রিজন রয়েছে। স্টেটমেন্টে রয়েছে ন্যারেটরস ফাদার লেফট হোম, ন্যারেটরের বাবা বাড়ি ত্যাগ করেছিলেন। তো রিজনে অর্থাৎ কারণে যে অ্যান্সারটা হবে, অ্যান্সারটা এই যে এইখানে হি হ্যাড কোয়ার্লড উইথ হিজ ব্রাদার, তিনি ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন। এরপরে 2 এর দাগে রিজনে রয়েছে আন্ট এস্তার নিউ হু ফিলিপ্পা অ্যান্ড ক্লড মাস্ট বি, আন্ট এস্তার বুঝতে পেরেছিলেন যে ফিলিপ্পা এবং ক্লড কে হতে পারে। অ্যান্সারটা রয়েছে এইখানে স্টেটমেন্টে যেটা হবে ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, এটা হচ্ছে আনসার হয়ে যাবে স্টেটমেন্টে। এরপরে 2 এর দাগে পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে, এটি রয়েছে ফিবল থেকে। প্রথমে এমসিকিউ প্রশ্নে রয়েছে টু অকুপাই ওয়ানস ওন প্লেস ইজ নট অ্যান অ্যাক্ট অফ, অ্যান্সারটা হচ্ছে 3 এর দাগ ডিসগ্রেস। তো কোনো একজনের তার জায়গা অধিগ্রহণ করাটা এটা কোনো লজ্জার ব্যাপার নয়। এরপরে রয়েছে আনলাইক এ মাউন্টেন দি স্কুইরেল ইজ সো, অ্যান্সারটা হচ্ছে 1 এর দাগ স্মল। তো বলছে মাউন্টেনের বিপরীতে স্কুইরেল হচ্ছে ছোট, অর্থাৎ মাউন্টেন বড় আর হচ্ছে স্কুইরেল ছোট। এরপরে দি স্কুইরেল ওয়াজ ফুল অফ, এরপরে অ্যান্সারটা হবে 2 এর দাগ লাইফ অ্যান্ড এনার্জি, যেটাকে স্প্রাই কথা দিয়ে বোঝানো হয়েছে কবিতাতে, এই যে স্প্রাই কথাটা রয়েছে। এরপরে রয়েছে দি স্কুইরেল অ্যাকসেপ্টস দ্যাট দি মাউন্টেন ক্যান মেক এ, আনসারটা হবে এই ট্র্যাক্স, 3 এর দাগ হচ্ছে অ্যান্সার হবে। তো স্কুইরেল ট্র্যাক তৈরি করে। এরপরে বি এর দাগে যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। এখানে শুরুতে রয়েছে হোয়াই ইজ ইট নট এ ডিসগ্রেসফুল অ্যাক্ট টু দি স্কুইরেল টু অকুপাই হিজ প্লেস, তো তার স্কুইরেলের জায়গা অধিগ্রহণ সম্পর্কে
বা স্কুইরেল যে জায়গা অধিগ্রহণ করে সেটা তার কাছে লজ্জাকর নয় কেন? অ্যান্সারটা, ইট ইজ নট এ ডিসগ্রেসফুল অ্যাক্ট টু দি স্কুইরেল টু অকুপাই হিজ প্লেস বিকজ ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। তো বলছে লজ্জাকর নয়, কারণ হচ্ছে এই পৃথিবীতে সমস্ত জীবন্ত অথবা নির্জীব বস্তু, ছোট হোক বা বড় হোক, প্রত্যেকেরই আলাদা আলাদাভাবে অস্তিত্বের একটা গুরুত্ব বা কারণ রয়েছে। এরপর রয়েছে হাউ ডু ট্যালেন্টস ডিফায়ার, কীভাবে গুণের পার্থক্য রয়েছে বা পার্থক্য থাকে। অ্যান্সারটা, বাই দি এক্সপ্রেশন ট্যালেন্ট ডিফায়ার দি পোয়েট ওয়ান্টস টু কনভে টু দি রিডার্স দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ এ ট্যালেন্ট অফ হিজ ওন and every individual's talent might differ from that of আদার পারসনস। তো বলছে এই ট্যালেন্টস ডিফার, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ফ্রেজ বা এক্সপ্রেশন বলতে পারো। তো সেখানে এটা দিয়ে খুবই বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকটা মানুষের আর প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে গুণ রয়েছে এবং সেটা অন্যদের থেকে আলাদা। এরপরে রয়েছে ইট, এরপরে অ্যান্সারটা হবে ইজ নোন টু অল দ্যাট চিলড্রেন জেনারেলি ইমিউলেট অ্যাডাল্টস হোয়েন এ চাইল্ড ইমিটেটস অ্যান এল্ডার। এরপরে অ্যান্সারটা হবে স্মোকিং বাই হোল্ডিং এ পেন্সিল বিটুইন হিজ অর হার টাইনি ফিঙ্গার্স মোস্ট অফ আস। এরপরে ফাইন্ড ইট কোয়াইট কিউট। তো বলছে ইট ইজ নোন, এটা জানা, টু অল অর্থাৎ এটা সকলেরই জানা যে বাচ্চারা বড়দেরকে ইমিউলেট করে অর্থাৎ কপি করে অ্যাডাল্টসদেরকে, বড়দেরকে। যখন একটি বাচ্চা কপি করে তার বড়দেরকে স্মোকিং করার সময় বা স্মোকিং করতে তাদের ছোট ছোট আঙুলের মধ্যে পেন্সিল নিয়ে, অর্থাৎ পেন্সিল নিয়ে যখন স্মোকিংয়ের অ্যাক্টিং করে, আমরা হচ্ছে বেশিরভাগ মানুষেরাই সেটাকে কিউট বা হচ্ছে খুব সুন্দর মনে করি। এরপরে 5 দাগে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে। প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন ইচ জুলাই ফার্স্ট, এরপরে অন ডক্টরস ডে ইন্ডিয়া রিকগনাইজেস দি সিগনিফিক্যান্ট অ্যাকমপ্লিশমেন্টস। এরপরে অফ দি ডক্টরস ফর দেয়ার এফোর্টস টুওয়ার্ডস, এরপরে দি হেলদিয়ার সোসাইটি। এরপরে বিয়ের দাগে যেগুলো রয়েছে এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। এরপরে গ্রামারে, তো এখানে প্রথমে রয়েছে হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তো দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, এটা হচ্ছে আনসার হবে। এরপরে দি মিউজিক অফ এ আর রেহমান ইন্টারেস্টস মি, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দি মিউজিক অফ এ আর রেহমান, এটা হচ্ছে পুরোটা সাবজেক্ট, ইন্টারেস্টস এটা হচ্ছে ভার্ব এবং মিটা অবজেক্ট। তাহলে রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবো, আই হবে, আয়ের পরে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব এম এবং ভার্বের থার্ড ফর্ম ইন্টারেস্টেড। এরপরে ইন্টারেস্টেডের পরে যে প্রিপোজিশন হয় সেটা কিন্তু ইন হয়, বাই হবে না, এখানে ইন হবে এবং যে সাবজেক্টটা সেটা তারপরে অবজেক্ট হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো আই এম ইন্টারেস্টেড ইন দি মিউজিক অফ এ আর রেহমান। এরপরে রয়েছে হি ইনকোয়ার্ড ডিড দে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেড টু দেম, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে হি ইনকোয়ার্ড রেখে দেব। এরপরে ইয়েস নো কোশ্চেন্স রয়েছে, তাই জন্য ইফ লিঙ্কার হিসেবে বসবে। এরপরে সাবজেক্টটা বসে যাবে, এখানে পার্সেন্ট চেঞ্জ হবে না, দে বসে যাবে। এরপরে এখানে খেয়াল করবে, এখানে কিন্তু নিয়ম অনুযায়ী সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সে হওয়া উচিত ছিল, কিন্তু এটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সে করব। কারণটা বলছি আমি একটু পরে। এরপরে হোয়াট যেরকম রয়েছে বসবে এবং এই যে ইউটাকে হি করব, পার্সেন্ট চেঞ্জ হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে সেড অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্ট হবে হ্যাড সেড, এরপরে টু দেম। তো দেখো এখানে দুটো কাজ রয়েছে, তো দুটো কাজের মধ্যে আমরা জানি যেটা আগে হয়ে যায় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট এবং যেটা পরে হয় সেটা হচ্ছে সিম্পল পাস্টে হয়। তো এখানে সেরকমই জিনিসটা হয়েছে, তো বলার পরে তো বুঝবে, তো বলা কাজটা আগে, তাই জন্য এটা পাস্ট পারফেক্ট হয়েছে আর এটা হচ্ছে সিম্পল পাস্ট হয়েছে। যদিও কিন্তু ন্যারেশন চেঞ্জের নিয়ম অনুযায়ী এখানে হচ্ছে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড হওয়া উচিত ছিল, কিন্তু এখানে অ্যান্সারটা এরকম হবে। এরপরে সি এর দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে। প্রথমে রয়েছে দি ম্যান কোয়ার্লড উইথ দি লেডি, কোয়ার্ল ঝগড়া করা, তার জন্য হচ্ছে ফেল আউট হবে, এখানে ফল আউট রয়েছে, তো পাস্ট ফর্ম হচ্ছে ফেল আউট হবে। তো অ্যান্সারটা এখানে লিখছি ফেল আউট, এই যে উপরে লিখছি
ফেল আউট, এটা হচ্ছে আনসার হবে। এরপরে রয়েছে ইট ওয়াজ ডিফিকাল্ট বাট হি সাকসিডেড, সফল হওয়া, তো সফল হওয়াটা হচ্ছে এই গেট থ্রু হবে। তো এখানে হচ্ছে হি সাকসিডেড অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ফর্মে রয়েছে, তাহলে হবে এখানে গট থ্রু হবে, গট থ্রু, THROUGH। এরপরে রয়েছে হি লাইকস টু ওয়ার নিউ ড্রেস, ওয়ারের জন্য হচ্ছে পুট অন হবে অ্যান্সার, তাহলে এখানে পুট অন অ্যান্সার হয়ে যাবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।